কিছু মহিলা, যেই মহিলা স্বামীর সঙ্গে রাগ করতে করতে একটা পর্যায়ে গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করে না, এমন মহিলা আছে না? প্রথম একজনে জি কয়ে উঠছে, আল্লাহ জানে বিয়ে করছে না করে নাই। এই যে 7টা বললাম, এই 7টা থেকে আল্লাহ যেন আমাদের মা বোনদেরকে হেফাজত করে, বলি আমিন। একটা সুন্দর সমাজ সংসার যেন আল্লাহ দান করে, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যারা আজকের মাহফিলে এসেছি, কিছু কাজ আজকে আমরা বাড়িতে নিয়ে যেতে চাই, আল্লাহর জান্নাত পেতে চাই। রাত কয়টা? আচ্ছা 12টা। আমি তো বলছিলাম 12টা পর্যন্ত, তাহলে শেষ করে দিই। আচ্ছা 20 মিনিট। আচ্ছা 20 মিনিটে কি আপনাদের কষ্ট হবে? আমি যদি 12:30টার ভিতরে মোনাজাত ক্লোজ করি, আপনাদের কষ্ট হবে? কার কার কষ্ট হবে না একটু হাত তুলেন। তার মানে কষ্ট হবে? কষ্ট হবে? এবার কার কার কষ্ট হবে না একটু হাত তুলেন তো দেখি। আচ্ছা ঠিক আছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এর আগে আমি আরেকটা কথা বলে নিই, আমার পাশে একটা মাহফিল ছিল দড়িকান্দিতে। আচ্ছা দড়িকান্দির মাহফিলের কথা আপনারা কে কে শুনছিলেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, দড়িকান্দি 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন। আচ্ছা ও আচ্ছা, এখানে অনেক আলেম ওলামা আছে। কে কে দড়িকান্দির একটু হাত তুলেন তো দেখি। চিন্তা করেন, দেশের ভিতরে যখন দুর্নীতি ঢুকে তখন মাহফিলের ভিতরে দুর্নীতি ঢুকে, ঠিক না বেঠিক? এই দড়িকান্দির পোস্টারটা দেন, কার কাছে পোস্টারটা আছে দেন। আচ্ছা পোস্টারে আমি ওদেরকে অডিও রেকর্ড করে দিয়েছি। রেকর্ডটা ছিল এই, দড়িকান্দি সম্ভবত 22শে নভেম্বর তারা আমাকে কোনো দাওয়াত না দিয়ে আমার নাম তারা পোস্টারে লিখে মাইকিং করে মানুষকে জড়ো করছে। হাজার হাজার মানুষ হয়েছে, আমি নেই। হ্যাঁ এই যে দেখেন, এই যে মানুষ কইতেছে ফেরত আইসিও হুজুর গিয়া। চিন্তা করেন ফেরত আসবেন কেন? আমি তো সেখানে দাওয়াতই নেই। মান গশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে ব্যক্তি আমাদের দলভুক্ত। চিন্তা করেন, এটা কমিটির দোষ না, একজন ব্যক্তি সে ভুল করে ফেলছে। আমি আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাই। সে বলছে আমি নাকি টাকাও নিস। আমি কোনো টাকাও নেই নাই, মাহফিলের দাওয়াতও নেই নাই, দাওয়াত পাই নাই। পাইলে না নিব, রূপগঞ্জের প্রতি তো আমার পুরাপুরি ভালোবাসা আছে, আমি দাওয়াত নিব না কেন? কিন্তু দাওয়াত তো পাই না, আমি নিব কেমনে? কিন্তু আমি ধন্যবাদ জানাই এই মুর্তাজাবাদ ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষকে এবং এই হাফিজি মাদ্রাসা কর্তৃপক্ষকে। তারা আমার মসজিদে সুন্দর লেখাসহ একটা কাগজ পাঠিয়ে দিয়েছে যে হুজুর আপনার দাওয়াত এত তারিখে অমুক জায়গায়, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আমরা এই কাগজটা পাঠিয়েছি, আপনি কি আমাদের দাওয়াত কবুল করেছেন? যদি কবুল করে থাকেন নিচে আপনার স্বাক্ষর দিয়ে জানিয়ে দিবেন। সুন্দর করে আমার সাথে দেখা করে আমার মসজিদে, মুগদা বাইতুল ওয়াদুদ জামে মসজিদ, মুগদা মদিনাবাগ ঢাকা, সেখানে গিয়ে তারা দেখা করে আমাকে দাওয়াত দিয়ে এসেছে। বাংলাদেশের আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তার নামে এরকম পোস্টারিং করে হয়রানি করা হয়। এরকম যারা হয়রানি করে মনে রাখবেন, আল্লাহর হাবিব বলেছে মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত হতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য এটা একটা ভিন্ন বিষয় আপনাদের মাঝে এনে বললাম। এবার আসুন আজকের মাহফিল থেকে কিছু আমল নিয়ে যাই। আমল যদি না নেই মাহফিলের ভিতরে মৌলিক লাভ আসবে না। 1 নাম্বার আমল, জান্নাত পাওয়ার জন্য। জান্নাত পেতে চান? জান্নাত পেতে চান? কে কে চান হাত তুলেন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নিও, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি বানাও, বলেন আমিন। এবার হাত নামান। জান্নাত কি কোনো সময় দেখছেন? নাস্তিকরা আমাদেরকে বলে জান্নাত জীবনে দেখছো, খালি হুজুররা কয় আর তোমরা বিশ্বাস করো। কই জান্নাত? গুগল ম্যাপে এখন সব পাওয়া যায়, জান্নাত কোথায়? সিঙ্গাপুর দেখা যায়, মালয়েশিয়া দেখা যায়, সব দেখা যায়, জান্নাত দেখা যায় না কেন? যখন নাস্তিকরা এই কথাগুলা বলে তখন অনেকের মস্তিষ্কে চিন্তা হয় আসলে তো ঠিক, এই প্রযুক্তির যুগে সবই দেখি, গুগলের ভিতরে ম্যাপের ভিতরে ঢুকলে সব দেখা যায়, জান্নাতটা দেখা যায় না কেন? আমার ভাইয়েরা উত্তর শুনে নেন, জান্নাত কেন গুগল ম্যাপে পান না? গুগল ম্যাপ তো দূরে থাক, আপনি যদি সূর্য নামক নক্ষত্রের কাছে পৌঁছাতে চান,
এই পৃথিবী থেকে যদি আপনি ভ্রমণ শুরু করেন, এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান 15 কোটি কিলোমিটার। এই পরিমাণ জায়গা যখন আপনি পার হয়ে যাবেন, আপনি রব্বে কারীম, মাওলায়ে কারীম, আমার আল্লাহর সূর্য নামক সৃষ্টিকে পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। কত কিলো? 15 কোটি কিলো। কত কিলো? এবার আসেন দ্বিতীয় নম্বরে আমার ভাইরা, যে ছোট্ট ছোট্ট তারাগুলা রাতের আকাশে আপনি দেখেন, এই তারাগুলা কিন্তু এত ছোট না, দূরে হওয়ার কারণে আপনি আমি এত ছোট দেখি। এবার প্রশ্ন করেন, তারা তোমার কাছে যেতে কত সময় আমার লাগবে? সৌরজগৎ থেকে যদি আপনি প্রথম সবচেয়ে কাছের যেই তারা, ওই তারকার কাছে যদি আপনি পৌঁছাতে চান, 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হলে প্রথম তারাকে আপনি পেয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান যদি 15 কোটি কিলোমিটার হয়, তাহলে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সমান কত মাথায় ধরে? ক্যালকুলেটর আইবো? ব্যবসায়ী কইছে ক্যালকুলেটর আইবো? ক্যালকুলেটরে কিন্তু আসবে না। এই সবটার যিনি মালিক তিনি কে? এবার আপনি বিজ্ঞানকে প্রশ্ন করেন কতগুলা তারা আছে। বিজ্ঞান বলবে আগে গ্যালাক্সির খবর নাও। গ্যালাক্সির ভিতরে যদি আপনি খবর নেন, একটা গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কওয়ে। মিল্কওয়ে নামক গ্যালাক্সির ভিতরে যদি আবার খবর নেন, শুধু মিল্কওয়ে নামক গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। বলেন আল্লাহু আকবার। তো প্রথমটার কাছে যেতে যদি 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হয়ে যেতে হয়, 10,000 কোটি। বিজ্ঞান গবেষণা করে দেখে 10,000 কোটি নক্ষত্রের ভিতরে ছোট্ট একটা ক্ষুদ্র সদস্য নক্ষত্র হচ্ছে আমি আপনি, যেই সূর্যের কাছ থেকে তাপ গ্রহণ করে বেঁচে থাকি, এই সূর্য নামক নক্ষত্র। বলেন আল্লাহু আকবার। বাকি হাজার 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 কোটি নক্ষত্র, এই সব টুকুনের যিনি মালিক তিনি কে? এজন্য আমরা আমাদের নামাজের ভিতরে, স্লোগানের ভিতরে, মাহফিলের ভিতরে আল্লাহর নামটা বড় করে নিয়ে বলি আল্লাহু আকবার। সবচেয়ে বড় যিনি তিনি কে? এবার আসেন 7 আকাশ, 1 2 3 4 5 6, 6ষ্ঠ নাম্বার আকাশের দিকে যদি আপনি যেতে থাকেন, ওয়াজুযুরুহা, সেখানে যখন আপনি যাবেন, সেখানে একটা গাছের শিকড় পাবেন। 6ষ্ঠ আকাশ থেকে গাছটা পৌঁছাতে পৌঁছাতে 7ম আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। ওই গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাতুল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাত খুঁজে পাবি গুগল ম্যাপে, আর কিছু খুঁজে পাস না। অনেক নাস্তিকরা কই কোরআন শরীফের ভিতরে সব আছে, আমিও কই কোরআন শরীফের ভিতরে সব আছে। আমার ওস্তাদরে ধরছে যে কোরআন শরীফে সব আছে, কত হুজুর কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয় কোরআন শরীফে কোন জায়গায় আছে? হুজুরে কই এইটাও আছে। কই হুজুর এতদিন পড়লাম কোরআন শরীফে, ভুল ধরার জন্য চেষ্টা করলাম, এটা তো খুঁজে বার করছি, নাই কোনো জায়গায়। কই আছে। কই কোন জায়গায় আছে? আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আমি তো কোনোদিন রুটি বানাই না, যে রুটি বানায় তার কাছ থেকে জিগা কদ্দুর আটা দিয়া কয়টা রুটি হয়। সবকিছু আছে না নাই? জোরে কোন আছে না নাই? এজন্য যুবকদেরকে বলবো খবরদার, নাস্তিকদের কোনো পায়তারার ভিতরে, নাস্তিকদের কোনো কাজের ভিতরে মুসলমান থাকতে পারে না। পারে না এবং পারে না, ঠিক যাবে ঠিক। নাস্তিকদের বিরুদ্ধে আমার দেশে বারবার প্রতিবাদ হয়েছে, আজকেও প্রতিবাদ হবে। নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদ করেই মুসলমানদেরকে বাঁচতে হবে, বাঁচতে হবে এবং বাঁচতে হবে, ঠিক যাবে ঠিক।
তাকবীর দিলেন কার নামে? নাস্তিকদের কলিজার ভিতরে এইগুলো শুনলে আগুন ধরে যায়, ঠিক না বেঠিক? তাহলে জান্নাত আছে না নাই? ছোট না বড়? জান্নাতে যেতে চাই? নাস্তিকদের কাজই দেখবেন খালি আলেম ওলামা আর কোরআনের বিরুদ্ধে ভুল ধরার জন্য উত পেতে বসে থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন আমাদের এই তরুণদেরকে তাদের এই নিকৃষ্ট চরিত্র থেকে যেন আমাদের তরুণদেরকে হেফাজত করে, বলি আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা আজকের মাহফিলে এসেছেন, কয়েকটা আমল আপনাদেরকে বলতে চাই সেই জান্নাত পাওয়ার জন্য। কত দূরের জান্নাত! যিনি একেবারে চোখের পলকে চোখ বন্ধ হতে দেরি হবে, জান্নাতটা দিতে দেরি হবে না, তিনি কে? আপনারা কি আসিয়ার নাম শুনেছেন? কার স্ত্রী? ফেরাউন ভালো না খারাপ? তার স্ত্রী ভালো না খারাপ? শিক্ষা আছে না নাই? দেখেন, একই খাটে ঘুমাতো ফেরাউন আর আসিয়া, একই ছাদের নিচে ঘুমাতো ফেরাউন আর আসিয়া। একজন কেমন আল্লাহকে ভালোবেসে ফেলেছে, আরেকজন নিজেকে খোদা দাবি করতেও দ্বিধাবোধ করে নাই, ঠিক না বেঠিক? একজনকে আল্লাহ রাব্বুল আলামিন মিউজিয়ামের ভিতরে শোয়া আজও পর্যন্ত নিদর্শন করে রেখেছে। আমার চোখে আমি বারবার দেখেছি, অনেকবার দেখেছি, বহুবার দেখেছি। যতবার দেখেছি আমার চোখে পানি চলে এসেছে, এটা মনে করে আল্লাহ পাকের শাস্তি দুনিয়াতেই যদি এত ভয়ানক হয়, আখিরাতের ভিতরে যিনি শাস্তি দেওয়ার জন্য যথেষ্ট, তিনি কে? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন শাস্তি দেওয়ার জন্য আল্লাহ বড় কঠোর। আমি অবাক হয়েছি যতবার ফেরাউনরে দেখছি। আহা, একটা মানুষ হাজার হাজার বছর পার হয়ে গেছে, তার চুল ঠিক আছে, তার নখ ঠিক আছে, অথচ পাশের মমিগুলার কোনোটার হাড় ভেঙে গেছে, কোনোটার মাথার খুলি বের হয়ে গেছে, কোনোটার দাঁত ছুটে গেছে, কিন্তু ফেরাউনের কোনো কিছুকে যিনি ছুটতে দেন নাই, তিনি কে? আমরা শুনছিলাম নীল নদে ডুবছে, আসলে ভুয়া কথা। ডুবছে কোথায়? লোহিত সাগরে। লোহিত সাগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ভূমধ্য সাগর হয়ে নীল নদ হয়ে এরপরে একজন জেলের জালের ভিতরে আল্লাহ ধরাই দিচ্ছে। জেলে যখন দেখছে কিরে এই শুটকিটাকে, বুঝছে এইটাই কিছু একটা হবে। গবেষণা করে দেখে, ডিএনএ টেস্ট করে দেখে, এটা আর কেউ না, এটা সেই ফেরাউন রামসিস সানি, ফেরাউন 2 নাম্বারটা, যেটা নবী মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছিল। রেজাল্ট হিসেবে আল্লাহ শুটকি বানায় রাখছে, ঠিক না বেঠিক? আল্লাহ জানায় দিলেন, فَالْيَوْمَ نُنَجِّيكَ بِبَدَنِكَ لِتَكُونَ لِمَنْ خَلْفَكَ آيَةً وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ عَنْ آيَاتِنَا لَغَافِلُونَ। আল্লাহ পাক নিদর্শন বানায় রাখলো ফেরাউনকে। আমি অনেকগুলা নিদর্শন ওইখানে যেতে যেতে মনে করছি। নিদর্শন নাম্বার 1, এক ছাদের নিচে থাকলেও একজন ইমানদার হয় আর একজন বেঈমান হওয়া সম্ভব না অসম্ভব? 2 নাম্বার নিদর্শন পেয়েছি, স্বামী আল্লাহকে না চিনতে পারে কিন্তু অনেক স্ত্রী আল্লাহওয়ালাও হয়ে যেতে পারে। আবার পেয়েছি 3 নাম্বার নিদর্শন, স্ত্রী খারাপ হতে পারে, স্বামী আল্লাহওয়ালা হয়ে যেতে পারে। 4 নাম্বার নিদর্শন পেয়েছি, এই আকাশ, এই জমিন, এমনকি সমুদ্র, সমুদ্রের ভিতরে ঢেউ, সবগুলা সৈনিক। এই যে বুলবুল আসতে গিয়েছে, বাংলাদেশের দিকে আসতে নিয়েছে, যে মালিক ফিরায় দিয়েছিলেন তিনি কে? আজও যিনি আমার দেশকে হেফাজত করতেছেন তিনি কে? এজন্য ইন্নাল মাউজা জাইশুম মিন জুয়ুশিল্লাহ, সমুদ্রের ঢেউ, নদীর ঢেউ আল্লাহর সেনাবাহিনী। আল্লাহ যখন ফেরাউনকে ধরতে বলেছে ধরেছে, আবার যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকালে বক্সের ভিতরে মা যখন ছেড়ে দিয়েছে,
বক্সটাকে ধুলাতে ধুলাতে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আসিয়ার হাত পর্যন্ত যিনি নিয়ে পৌঁছে দিয়েছে তিনি কে? নিদর্শন আছে না না? এরপরে 5 নাম্বার সর্বশেষ নিদর্শন। এরকম নিদর্শনের আলোচনা করলে লম্বা আলোচনা করা যাবে। 5 নাম্বার নিদর্শন ফেরাউনের লাশ দেখে যেটা আমি মনে করেছি সেটা হলো, আল্লাহ যদি চায় কাউকে অপমান করবে, এমন অপমান করতে পারে দুনিয়াতে অপদস্থ অপমানিত করবে, সবাই থুতু দিবে, এমন জায়গায় আল্লাহ পৌঁছায় দিতে পারে। 1 মিনিট সময় যার লাগে না তিনি কে? সবাই ফেরাউনের লাশটা দেখে আর কয়, তুই হে ফেরাউন? আমি যেদিন দেখছি একদিকে চোখে পানি আসতেছে, আহারে নবী মুসা আলাইহিস সালাম রে কত জ্বালান জ্বালাইলি তুই, আজকে শুটকি হয়ে শুয়ে রয়েছিস। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, নিদর্শন নেন আসিয়ার জীবন থেকে। স্বামী মারতেছে, একটু পরে শহীদ হয়ে যাবে, সেই মুহূর্তে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার মালিক আল্লাহ, আর কিছু তোমার কাছে চাই না। স্বামী ছাড়লাম, এত বড় সিংহাসন ছাড়লাম, এত বড় রানীর আসনটা ছাড়লাম, রানীর অলঙ্কৃত আসনটা ছাড়লাম, সবকিছু ছেড়েছি একমাত্র তোমাকে পাওয়ার জন্যে। এজন্য আমার একমাত্র প্রথমে লাগবে তোমাকে। জোরে বলেন আল্লাহু আকবার। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহ তোমাকে লাগবে, তোমার কাছে লাগবে। 2 নম্বরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বাইতান মানে একটা ঘর লাগবে। 3 নম্বরে বলেন ফিল জান্নাহ, আল্লাহ আপনার জান্নাতে লাগবে। বলেন আল্লাহু আকবার। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তাফসীর করতে গিয়ে তাফসীর ও কোরআনুল আযীমের ভিতরে লেখেন, লাম্মা কালাত আসিয়া যখন এই কথাগুলো বলল, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জান্নাতটাকে তুলে দিলেন। আসিয়া তাকায় দেখো, এটা তোমার জান্নাত। সালাম্মা রাআত, আসিয়া যখন জান্নাত দেখে, ও তাবাসসামাত, মুস্কি মুস্কি হাসে, ও মাতাত, জান্নাতি হাসে হেসে সাথে সাথে মৃত্যুবরণ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। এজন্য আমরা যারা বসেছি আমার ভাইয়েরা, জান্নাত কাছে না দূরে? জান্নাতকে যদি কাছে বানাতে চান, চক্ষু বন্ধ হওয়ার আগে যিনি আপনাকে জান্নাতের মালিক বানায়া জান্নাত দেখায় দিবেন তিনি কি? এত দূরের জান্নাতের কাছে এনে দিবেন কি? ছোট্ট 1 নাম্বার আমল শিখেন। 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্যে? হুজুর ফজরের নামাজ পড়তে অনেক কষ্ট লাগে। কালকে থেকে নিয়ত করে দেখবেন আর কষ্ট লাগবে না। কিভাবে? 1 নম্বরে মোবাইলে অ্যালার্ম দিবেন। অ্যালার্ম দেওয়ার পরে একবার না কয়েকবার অ্যালার্ম দিবেন। অ্যালার্ম দিয়ে মোবাইলটা আপনার কাছ থেকে একটু দূরে রেখে দিবেন যাতে করে ঘুমাতে না পারেন। আওয়াজটা একটু কর্কশ যেন হয়। অ্যালার্ম দিয়ে জাগ্রত হওয়ার পরে আপনি গিয়ে ওযু করবেন। ওযুর ফোঁটার দিকে তাকায় থেকে কল্পনা করবেন, আল্লাহ হাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, পা দিয়ে গুনাহ করেছি, মুখ দিয়ে গুনাহ করেছি। আল্লাহ ওযু করতেছি, ফোঁটায় ফোঁটায় গুনাহগুলা পড়ে যাচ্ছে রে আল্লাহ। এইরকম যখন মনের ভিতরে একটা মানসিকতা তৈরি করবেন, আল্লাহর কসম কোন শক্তি নামাজ থেকে আপনাকে দূরে রাখতে পারবে না। যিনি নামাজের দিকে আপনাকে পৌঁছায় দিবেন তিনি কে? ফোঁটায় ফোঁটায় পানিগুলা টপ টপ করে ফুটছে। আহসিন ওযুআক, ওযুটাকে সুন্দর করে করবেন। ওযু যার যত সুন্দর, ওযুর পাশাপাশি যার কোরআন তেলাওয়াত সুন্দর, তার নামাজটাও সুন্দর। কোন আল্লাহু আকবার। এবার নামাজের দিকে গিয়ে দাঁড়ায় গেলেন, ওযু সুন্দর করলেন, কোরআন তেলাওয়াত সুন্দর করলেন, নামাজের ভিতরে গিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যে চিন্তা করতে থাকবেন, আল্লাহ আমি গুনাহগার, আজকে নামাজে এসেছি। সিজদায় যখন যাবেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ। সিজদায় যখন যাবেন মনে করে নেবেন যিনি আপনার কাছের হয়ে গেছে তিনি কে? এবার নামাজ পড়ে প্রথম দিনই ফিরার পালা। যখন ফিরতেছেন দেখবেন মনের ভিতরে একটা প্রশান্তি আসছে, আগের মতো টেনশন নাই। বুরিকা আলা উম্মতি ফি বুকুরিহা, ফজরের সময়
আমার উম্মতকে বরকত ঢেলে দেওয়া হয়। রাসূলুল্লাহ বলেছেন ওই বরকত নেওয়ার জন্য চেষ্টা করবেন, আর মনে মনে নিয়ত করবেন আল্লাহ নামাজে কিন্তু আসছি, ফাহুয়া হাযুহু, নামাজে যেহেতু আসছি আল্লাহ, আপনার হাবিব বলছে নামাজে আসলে নাকি মনের আশা পূরণ হয়, ফাহুয়া হাযুহু, আমার মনের তো অনেক আশা আছে, দেখি আল্লাহ পূরণ করেন কিনা। দেখবেন আপনি যখন এইরকম একটা মন নিয়ে যাবেন, যিনি আশা পূরণ করে বাড়ি পর্যন্ত ফিরিয়ে দিবে তিনি কে? আল্লাহ। এজন্য ওযুটারে সুন্দর করে করবেন, ওযুটা করার পরেই একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, ওযুর মধ্য দিয়ে গুনাহগুলা ঝরে যায়, আজকে এই ওযুটাই আমার জন্য তাওবা। আল্লাহ, যত গোলাম তাওবা করে, যাদের তাওবা কবুল হয়েছে, আজকে ওযু করেছি, ঝরঝর করে পানিগুলা ঝরে পড়েছে, আমার গুনাহগুলা ঝরায়া দিয়ে আমাকে আপনি কবুল করে নেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করেছে, আত্মার পবিত্র, নফসের পবিত্র, দেহের পবিত্রতা, সমস্ত ধরনের পবিত্রতা আল্লাহ আপনি আমাকে দান করে কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে নামাজ পড়লেন, 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে ইস্তেগফার পড়বেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়লেন। আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যারা যারা পড়ছেন 7.5 পারা কোরআন কারীম তেলাওয়াতের সমান সওয়াব যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ। দোকান বন্ধ করার আগে আয়াতুল কুরসি পড়েন, দোকানটা খুইলো, একটু যখন প্রথম বিক্রি হয়েছে তখন এরকম সুমা দিয়েন না, এরপর রায় বনি করছি, এটা হিন্দু কাছে আসছে, মুসলমানের কাজ হচ্ছে প্রথম টাকা লইব আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রিজিকটা দিস, আজকে একটু রিজিকটা বাড়ায় দিও আল্লাহ। আল্লাহ কইব বান্দা তুই খুশি হইছস, যা তোর রিজিক আজকে বাড়ায় দেব। আর যখন আল্লাহ কইব কি করলি এটা, এজন্য খবরদার, এগুলোর মধ্যে মুসলমানের কোনো কাজ নাই। আমরা বলবো আলহামদুলিল্লাহ, প্রশংসা প্রশংসা। শাটারটা বন্ধ করতেছেন, কোনো তাবিজ তোমার কিচ্ছু লাগবে না, আজকে তাবিজ নিয়ে যান বিনা টাকায়, কিচ্ছু লাগবে না, শুধু আয়াতুল কুরসিটা পড়ে খালি টান দিয়ে বন্ধ করে আসবেন। ফালা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজ, সারাটা রাত আল্লাহ পাক আপনার পক্ষে জিম্মাদার দিয়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। ঘুমাইতে গেছেন আয়াতুল কুরসি পড়েন, এটা জান্নাতি মানুষের আমল। এরপরে ইন্নাল জান্নাতা তাশতাকু লি খামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহর কাছে বলবে আল্লাহ এই লোকটাকে জান্নাতি বানাও। 1 নাম্বার তালিল কোরআন, যেই লোকটা কোরআন তেলাওয়াত করবে তাকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার হাফিজুল লিসান, জিহ্বা যে সংযত রাখবে, অনর্থক কথা বলবে না, বাজে কথা বলবে না, বাজে মন্তব্য করবে না, তাকে যিনি জান্নাতি বানায় দিবে। জান্নাতের দোয়ায়, কার দোয়ায়? জান্নাত দোয়া করবে আল্লাহ এই গোলামটারে তুমি জান্নাতি বানাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করবে কে? 3 নম্বরে মুকসিল উরিয়ান, যেই লোকটার পোশাক নাই, পরনে কাপড় নাই, শীতের সময় কনকনে শীতে থরথর করে কাঁপে, এই লোকটাকে যদি আপনি কাপড় কিনে দিতে পারেন, বিশ্বাস করেন আল্লাহর জান্নাত বলবে আল্লাহ আপনার এই গোলামকে দিয়ে আপনার জান্নাতটাকে আপনি ভরে দেন। বলেন আল্লাহু আকবার। 4 নম্বরে মুতইমুল জিআব, অভাবী অনাথ এতিম মিসকিন,
ইয়তীম মিসকিনদেরকে, অভাবীদেরকে যারা খানা খাওয়াবে, আল্লাহর জান্নাত বলবে আল্লাহ তোমার এই গোলামের চরিত্র কত ভালো, আমল কত ভালো, শুধু নিজে খায় না বরং আরেকজনকে না দিয়ে খেলে তার পেটটা ভরে না। আয় আল্লাহ এই গোলামকে আপনি জান্নাতি বানান। এমন দোয়া যখন জান্নাত করবে, জান্নাতের দোয়া কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সর্বশেষ ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, নবীজির নামে যে ব্যক্তি অধিক পরিমাণ দরুদ পড়বে তাকেও আল্লাহর জান্নাত বলবে আল্লাহ আপনার নবীরে খুব ভালোবাসে, কাজী এই লোকটা কি আপনি জান্নাতি বানান। জোরে কোন আল্লাহু আকবার। আরব দেশে সুন্দর একটা জিনিস দেখছি, আমগো দেশে মনে করেন মারামারি লাগলে দুইজন লাগছে তো মাঝখান দিয়ে একটা মার মার হের আরো বেশি মার, হ্যাঁ খুব খারাপ, জবরই তোর বাপ জুটটা, হ্যাঁ কি জুটটা, জবর বাপ জুটটা হ্যাঁ আরো বেশি মার। আরব দেশে দেখছি দুইজন মারামারি লাগছে, তৃতীয় আরেকজন দৌড়ে এসে বলে সাল্লু আলান নবী, কয় নবীজির নামে একটু দরুদ পড়। আমার নিজে দেখা, চেইন নিয়ে একজন একজনকে বাড়ি দিতে গেছে, বাড়ি দিলে মনে করেন পিঠটা কাইটা সাত করে রক্ত বের হবে। ওই মুহূর্তে যখন বলছে সাল্লু আলান নবী ইয়া আম্মিল হক তামালে, কিরে তুই এটা কি করতেছস, সাল্লু আলান নবী, নবীর নামে একবার দরুদ পড়ে। এটা বলতে দেরি দুইজনের মাথা ঠান্ডা, কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করছেন আজকে আমরা সেই নবীর উম্মত যে নবীর নাম শুনলে মুসলমানের হৃদয়ে ভালোবাসা আসে কি আসে না? এজন্য আল্লাহ পাকের কাছে চাবো এই 5 আমল করে আমরা যেন জান্নাতি হতে পারি, আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। আজকের মাহফিলের আনুষ্ঠানিকতা রাসূলের সুন্নাহ দিয়ে আমরা শেষ করতে চাই। সকলে পড়ি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় অনেক টাকা পয়সা দিয়েছেন, আমি আর টাকার দিকে যাব না কারণ রাত 12:30। তবে এতটুকু অনুরোধ করব, যারা দেন নাই যদি বাহিরে কেউ দাঁড়ায় থাকে, 2টা রুমাল নিয়ে যদি দাঁড়ায় থাকে, যাওয়ার সময় আপনারা দিয়ে যাবেন। যারা দিছেন তারাও দিবেন ইনশাল্লাহ। তো এবার সময় কয় না, দিবেন ইনশাল্লাহ। তাহলে এখন আর আমি 1 সেকেন্ড কাউকে কষ্ট দিব না। 2 জন দাঁড়ায় থাকবে মাদ্রাসার তালিবে ইলম। দান আমরা কাউকে দেখানোর জন্য করব না। কার জন্য? 500, 1000, 20,000 না, এখন আর যাইব না, এখন না। হ্যাঁ, গেটের 2 সাইডে 2 জন থাকবো, দিয়ে যাবো তো ইনশাল্লাহ। কারা কারা দিব একটু হাত তুলি তো দেখি। আচ্ছা আমিও দিব ইনশাল্লাহ, আপনারাও দেন। 1 জন 2 জন 3 জনে হাত তুলেন, এখনো দেন, একটু হাতটা তুলেন, আল্লাহর একটু দেখান। কারণ দান করার পরে যিনি দোয়া কবুল করে তিনি কে? এটা আমলে সালে, একটা আমল সব আমলের উপর দিয়ে থাকবে। আল্লাহ কইবে মান আনতা, কে তুমি? কইবে আমি দান। এজন্য দান করতে রাজি। প্রথমে ওয়াজটা আমার নিজের শোনাইলাম, আমিও দিব, আপনারা দিবেন তো ইনশাআল্লাহ। বাস 2 জনকে দাঁড় করায় রাখবেন। 2 জন একবারে বড় তাগড়া যুবক, নাহলে টেয়া কিন্তু লইতে পারবো না, ওজন অনেক। গাউসিয়ার মানুষের টেয়া, রূপগঞ্জের মানুষের টেয়া অনেক টেয়া করে। এই জন্য 2 জনকে 2 দিকে দাঁড় করাইবেন, টাইট ফিট পোলাবান, নাইলে আবার খাবলাদা লয়ে যাবো, মানুষের তো বিশ্বাস না। না ইনশাল্লাহ, আর এরকম লোকরে আমি ওয়াজ শোনাই না আলহামদুলিল্লাহ। এখানে যারা এর শীতের রাত্রে ঘন্টার পর ঘন্টা, রাত বাজে 12:30, এরা যারা এখানে বসছে আল্লাহরে মহব্বত করে বসছে। আর এই মহব্বত যেন আল্লাহ পাক সেদিন আমাদেরকে রেজাল্ট দেয়, জান্নাতি বানায়। বলেন আল্লাহুম্মা আমিন। আর কোনো কথা আছে? তাহলে মুনাজাতের দিকে যাই, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين মাওলায়ে কারীম গভীর রাত পর্যন্ত শীতের কনকনে শৈত্য প্রবাহকে সাথে নিয়ে আপনার হাজার হাজার গোলাম একত্রিত হয়ে কোরআনের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে বিদায় লগ্নে আমরা হাত তুলেছি। আল্লাহ তাআলা সব টুকুনের সওয়াব আকায়ে নামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এমন কেউ নেই জীবনে গুনাহ করি নাই, আমি নিজে বড় গুনাহগার, গুনাহগারদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ আমি আপনার বান্দা, বান্দার ঘরের বান্দা। আল্লাহ আমার মাও তো আপনার বান্দি, আমার চুলের গোড়া আপনার হাতের মুঠোয়। এই মুহূর্তে ডাক দিলে সব ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ এই শীতের রাতে বড় আশা নিয়ে আপনার গোলামেরা এতক্ষণ ধরে বসা আছে। আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফিরায়া দিয়েন না রে আল্লাহ। রব্বুল আলামিন মাওলায়ে কারীম এই মুহূর্তে মনে পড়ে যায় বিগত 50 বছর ধরে এই মাহফিল সংগঠিত হচ্ছে। এই মাহফিলের বিদায় লগ্নে আজকে আমরা হাত তুলেছি। বিগত 50 বছরে কতজন আমাদের সঙ্গে বসতো, একসঙ্গে মাহফিল